আচ্ছা, বিশ্বকাপ তো শুরু হলো। পুরো দেশ বেশ উত্তেজনায় মগ্ন। বাজারে, চায়ের দোকানে, এখানে সেখানে সবখানে শুধু তর্ক বিতর্ক আলোচনা এই ফুটবলকে ঘিরেই। পুরো দেশ যখন ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে উত্তেজনায় মেতে ওঠে, তখন কিছু মানুষ খেয়াল করবেন সম্পূর্ণ স্বাভাবিক থাকে। অর্থাৎ তারা আর্জেন্টিনা বা ব্রাজিল বা অন্য কোনো দেশ নিয়ে মাথা ব্যথা দেখায় না। সেখানে রাত জেগে খেলা দেখার ভূত মাথায় কোনোদিনই তাদের ভর করতে পারে না। আবার এমনকি তারা স্কোর জানার আগ্রহ অনুভব করে না। তো কেন তাদের কাছে ফুটবল ম্যাচের ফলাফল জীবনের কোনো বড় ঘটনা নয়? কেন তারা এ নিয়ে কোনো ইন্টারেস্টেড প্রকাশ করে না? তাহলে কি তারা আনন্দ পায় না? তাদের কি কোনো পছন্দ নেই, নাকি তাদের ব্রেন অন্যভাবে কাজ করে? চলুন আজ এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি। আসলে মানুষ একই জিনিসে আনন্দ খুঁজে পায় না। বিজ্ঞান বলছে আমরা এমন কিছু করি যা আমাদের ভালো লাগে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। অনেকে একে ফিল গুড হরমোন বলে। তবে মজার ব্যাপার হলো, ডোপামিন সবার ক্ষেত্রে একই কারণে নিঃসৃত হয় না। কারো জন্য ফুটবল ম্যাচের শেষ মুহূর্তের গোল অসাধারণ আনন্দের উৎস, কারো জন্য একটি বই পড়া, কারো জন্য ব্যবসার হিসাব মেলানো, কারো জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো, আবার কারো জন্য নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। অর্থাৎ আনন্দর উৎস আলাদা, কিন্তু আনন্দ পাওয়ার প্রক্রিয়া একই। যখন একজন ব্রাজিল সমর্থক তার দলের জয় দেখে উচ্ছ্বাসিত হয়, তখন তার মস্তিষ্কে ডোপামিন কাজ করে। আবার যখন কোনো শিক্ষার্থী নতুন কিছু শেখে, কোনো শিল্পী ছবি আঁকে, কোনো কৃষক সফলভাবে ফসল ঘরে তোলে, অথবা কোনো উদ্যোক্তা তার লক্ষ্য পূরণ করে, তখনও একইভাবে ডোপামিন কাজ করে। তাহলে প্রশ্ন হলো, যে ব্যক্তি ফুটবল দেখে না সে কি আনন্দহীন? একদমই না। সে শুধু অন্য কোনো জায়গায় তার আনন্দ খুঁজে পেয়েছে। সাহিত্যিকভাবে বললে, মানুষের মন যেন এক বিশাল বাগান। সেই বাগানে সবার ফুল এক রঙের হয় না। কারো বাগানে ফুটবলের উন্মাদনার ফুল ফোটে, কারো বাগানে গান, কারো বাগানে বিজ্ঞান, কারো বাগানে বই, কারো বাগানে পরিবার, কাজ কিংবা ব্যক্তিগত স্বপ্ন। এবং প্রতিটি ফুলের সৌন্দর্য আলাদা। আমরা প্রায়ই ধরে নিই যেহেতু কোনো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই সেটি সবার কাছেও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু বাস্তবতাও ভিন্ন। একজন মানুষ ফুটবলের একটি ম্যাচের খবর না রেখেও একজন দারুণ মানুষ হতে পারে। সে হয়তো নিজের ভবিষ্যৎ করছে, হয়তো সে পরিবারের জন্য সংগ্রাম করছে, হয়তো সে এমন কোনো স্বপ্নের পিছনে ছুটছে যার কথা আমরা জানি না। তাই কোনো মানুষকে শুধুমাত্র তার পছন্দের খেলা বা দলের মাধ্যমে বিচার করা কখনোই ঠিক নয়। পৃথিবীর সৌন্দর্য এখানে। সবাই যদি একই জিনিস ভালোবাসতো, তাহলে পৃথিবীটা খুব একঘেয়ে হয়ে যেত। কেউ স্টেডিয়ামের গর্জনে আনন্দ খুঁজে পায়, কেউ খুঁজে পায় লাইব্রেরির নীরবতায়, কেউ খুঁজে পায় সৃষ্টিশীল কাজে, কেউ খুঁজে পায় পরিবারের হাসিতে, আর কেউ হয়তো খুঁজে পায় নিজের নিঃশব্দ অগ্রগতিতে। তাই আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা ব্রাজিল বা আর্জেন্টিনা কাউকেই সাপোর্ট করেন না, এমনকি খেলার খবরও রাখেন না, তাহলে মনে রাখবেন, আপনি অস্বাভাবিক নন, আপনি আনন্দহীন নন, আপনি পিছিয়েও নেই। আপনার মস্তিষ্কে শুধু অন্য কোনো পথে সুখ খুঁজে পেয়েছে, আর সেটাই মানুষের সবচেয়ে সুন্দর বৈচিত্র্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর কমেন্টে জানান ফুটবল নয়, আপনার জীবনের সবচেয়ে কোন বিষয়টি আনন্দ এনে দেয়। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।